আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো নর্মাল পিকচারকে ডিএসএলআর মোড দিতে পারবেন। মানে আপনার নর্মাল যে কোনো পিকচার ব্লার ছাড়া যেই পিকচারগুলো তুলেছেন সেই পিকচারকে এক ক্লিকে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন। ঘন্টার পর ঘন্টার এডিট করার দিন শেষ, মাত্র ক্লিক করবেন। একটা ক্লিক করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর মধ্যে আপনার ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা একদম সুন্দর মতো ব্লার করে দিবে। তো কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমার স্ক্রিনে থাকা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো নর্মাল পিকচার। তো আর এই ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন আর একটা পিকচার। তো এই পিকচারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একদম নিখুঁতভাবে এক ক্লিকে এই কাজটা করেছি। তো কিভাবে এই কাজটা করবেন সেটি আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আসার পর সার্চ বক্সে টাইপ করবেন এয়ার ব্রাশ লিখে আপনারা সার্চ করবেন। এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা জাস্ট ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর ভিউয়ার্স আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। আপনারা ডান পাশে একটু বাম সাইডে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করলে ক্রিয়েট ইউর পারফেক্ট ফটো, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের এরকম আসবে, ক্রস বাটনে ক্লিক করে দিবেন ক্রস। এরপর হলো অ্যাকসেপ্ট বুথ, এখানে ক্লিক করবেন, আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। আসার পরে জাস্ট আপনারা বাম সাইডে যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরাতে ক্লিক করে দিবেন। তো আরেকটা কথা বলে রাখি, চাইলে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটও করতে পারবেন, বা এটার পাশাপাশি আরও অন্যান্য কাজও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছাড়াও আরও অন্যান্য কাজ করতে পারবেন, সেই কাজগুলো আপনারা দেখে নেবেন। আমি ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য জাস্ট ক্যামেরাতে ক্লিক করে দিব ভিউয়ার্স। ক্যামেরাতে ক্লিক করে দিলে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যা আছে সমস্ত কিছু শো করবে। তো যাই হোক, এই যে পিকচারটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কোনো ধরনের কোনো ব্লার কিন্তু নেই। কাজটা করার জন্য জাস্ট আপনার টুলস এখানে ক্লিক করে দিবেন ভিউয়ার্স। টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ডান পাশে চলে আসবেন। আসার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্লার অপশন, তো ব্লারে জাস্ট ক্লিক করে দিবেন। তো ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখানে চাইলে আপনারা ম্যানুয়ালভাবে ব্লার করতে পারবেন। তো আমি যেহেতু অটো দেখাবো কিভাবে অটোমেটিক এটা আপনারা করবেন। তো অটোমেটিক করার জন্য জাস্ট আপনারা কিভাবে আপনারা অটোমেটিক করবেন, তো অটোমেটিক করার জন্য ভিউয়ার্স অটোতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। তো ভিউয়ার্স এই কাজটা করতে হলে কোনো নেট কানেকশনের প্রয়োজন নেই। তো যাই হোক, আমি অটোতে জাস্ট ক্লিক করে দিলাম। অটোতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 1 সেকেন্ডের মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করে দিছে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন, মানে অবিশ্বাস্য কাণ্ড। এখন আর প্রয়োজন নেই কোনো লাখ টাকার মোবাইল, কোনো প্রয়োজন নেই কোনো দামি ক্যামেরা না। আপনার নর্মাল স্মার্টফোন দিয়েই নর্মাল ছবিকে আপনার একদম ডিএসএলআর মোড দিতে পারবেন। তো এখন আপনার এই যে এখান থেকে ব্লার কম বেশ করে নিতে পারবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা কম বেশ করে নেবেন। আপনারা জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখন আপনারা যদি চান যে এটাকে সেভ করতে, আর কোনো এডিট করবেন না, তো সেভ করার জন্য জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু ভিউয়ার্স গ্যালারিতে কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো আমি যদি গ্যালারিতে যাই, তো গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ার্স, যে এই ছবিটা কিন্তু এখন কিন্তু সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে। দেখতে পাচ্ছেন একদম অল্প সময়ের মধ্যে এই কাজটা আপনারা করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে যদি কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।